যে আমলের মধ্যে সুন্নত নাই ওই আমল আল্লাহ পাক গ্রহণ করেন না, পছন্দই করেন না। এই জন্য প্রত্যেকটা কি লাগবে? আমল সুন্নত লাগবে। সমাজ দিয়ে পার হওয়া যাবে না। সমাজে কি করলো না করলো, যখন পাশার মধ্যে পিটানি শুরু হবে, কবরের মধ্যে যখন সাইজ করা শুরু হবে, তখন কিন্তু সমাজ আপনাকে ঠেকাবে না। সমাজে খুঁজেই পাবেন না আপনি যে অমুক হাজি সাহেবের লেগে, অমুক ব্যক্তির লেগে, অমুক পাওয়ারফুল ব্যক্তির লেগে, কাজ হবে না। এজন্য নিজের কবরে গিয়ে নিজেরই যাইতে হবে। সমাজ কি করলো না করলো ওটা আমি দেখবো না, কোরআন সুন্নাহ কি করলো ওইটাই আমার দেখতে হবে। বুঝে আসছে না ভাই? প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক। আরে গায়ে হলুদ, যত প্রকারের নাফরমানি আছে গায়ে হলুদের মধ্যে হয়। একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদ নামে এখানে প্রচুর পরিমাণে জিনা হয়। চোখের জিনা হয়, কানের জিনা হয়, অন্তরের জিনা হয়। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে যে মানুষ যখন কোনো ব্যক্তি গায়রে মাহরাম কোনো ব্যক্তিকে নিয়ে কল্পনা করলে দিলের কলমের একটা গুনাহ জিনা হয়। তাহলে গায়ে হলুদের মধ্যে যে ডিস্কো সাজ সবাইকে দেয়, যে সমস্ত পুরুষরা আসে, এরা কি সব গজবঙ্গ নাকি? পুরুষত্বহীন? অবশ্যই না, তারা পুরুষত্ব আছে, আর থাকলে অবশ্যই ঝামেলা আছে। কি বলেন? কথা বলে খারাপ লাগতেছে, কিন্তু এটা বাস্তব কথা। কথাগুলো যদিও একটু কেমন কেমন যেন মনে হচ্ছে, হুজুর এরকম এরকম কথা কয়, বাস্তব কথা বলতেছি। না আমি তো এরকম এরকম। আরে এত মুরব্বী দাড়ি পাকে গেছে। দাড়ি পেয়ে গেছে মানে দাড়ি পাকা লোক যে একটা 6 বছরের মেয়ের সাথে খারাপ কাজ করে, পেপার পত্রিকায় আসে না, ইন্টারনেটের মধ্যে বলে পান না, তাহলে এই যে উল্টা পাল্টা করলো যে। এই জন্য মনে থাক আর না থাক, সুন্নত মানো, শরীয়তটাকে মানো, কোরআন সুন্নাহকে মানো, বিপদগামী হবে না। তোমার দ্বারাই তো বিপদগ্রস্ত হবে না, তুমিও বিপদগ্রস্ত হবে না। মানলে পরে ফায়দা আছে। তুমি বুড়া হও আর গুনাহ হও। ইয়াসিন আরাফাত ফিলিস্তিনে যে প্রেসিডেন্ট ছিলেন, 75 বছর বয়সের সময় তার বাচ্চা হয়েছে। কত বছর বয়স? 75 বছরের বয়সের বাচ্চা হয়েছে। এখন কিন্তু আরে বুড়া মানুষ, সেই যুবতীরা কাছে যাবে না, মানে কাছে গেলে কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। মানে আমাদের বাংলাদেশের রেলমন্ত্রী কত বছর বয়সে বিয়ে করবে? তারপরে আর একটা কি জানো, মুশতাক তিশা। এই যে দেখেন, এই যে কথা বলে বলতেছি যে আরে হারাম তো হারামি, হারাম তো হারামি। কোথায় তিশা আর কোথায় মুশতাক? বাপের থেকে ওই তিশার বাপের বয়সের থেকে মুশতাকের বয়স বেশি। এই যে লাগিয়ে গেল যে পর্দা করতে জিনা, এগুলো কি জিনার কাছেও যাওয়া যাবে না। কিভাবে হয়েছে? ওই ফেসবুকে পরিচিত হয়েছে, এরপরে আলাপ চারিতা হয়েছে, আস্তে 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 ঘটে গেছে। তাহলে হইল যে, এই জন্য তুমি বুড়া হও আর গুনাহ হও, গায়রে মাহরামের সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, সবকিছুই হারাম, সবকিছুই হারাম। যত বড় সুফি হোক, এই পূর্বের নবীদের উম্মতরা এই মহিলাদের কারণে ধ্বংস হয়েছে। বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলাদের কারণে, মহিলাদের ফিতনার কারণে। আরে তো অনেক বড় পিসাব, এর কাছে যাতায়াত করলে অসুবিধা নেই। আরে পিসাবের কাছে তো শয়তান বেশি থাকে, যে একটা পিসাবকে গুমরা করতে পারলে একটা জাতি ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝেন নাই? যাওয়া যাব না, করণ যাব না। এগুলো কি করতে হবে? খেয়াল, আপনি মানতে পারেন আর না পারেন এটাই সহি। আপনি মানতে পারেন আর কি না পারেন এটাই সহি, করা যাবে না। কারোর সাথে পরিচিত কোনো মহিলা অলঠল দিলে যতটুকু জরুরত ততটুকু কথা। যেমন আমাদের মাদ্রাসার মধ্যে আমি বলে থাকি যে জরুরত ছাড়া কোনো গার্ডিয়ান আমার কাছে আসবেন না, কথাও বলবেন না। জরুরত যদি হয়, দেখা যায় এরকম একটা পেস লাগছে, ভর্তি নিয়ে হোক, বেতন নিয়ে হোক, যে কোনো একটা কাছে আমার কাছে আসতে হবে, সেক্ষেত্রে আসবে।
জরুরত ছাড়া আসবে না। রাস্তাঘাটে কখনো কথাবার্তা বলুন, কোনো মহিলা বলে দিচ্ছে, কোনো প্রয়োজন হলে, প্রয়োজন ছাড়া আসার দরকার নাই, যদি প্রয়োজন হয়েই যায় অফিসে সাক্ষাৎ করবে, কথা বলবে পর্দার সাথে। কোনো মহিলা গার্ডিয়ান নেকাব ছাড়া মাদ্রাসার মধ্যে প্রবেশ করা নিষেধ আমাদের ওখানে, কথাই হবে না। ভর্তির আলোচনা বাদ, আগে ঠিক হয়ে আসে, আগে কি ঠিক হয়ে আসে। আমাদের মাদ্রাসার হুজুরা জিটি আসমানের ফেরেশতারা, আমাদের ছাত্ররা আসমানের ফেরেশতারা। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে ডাইরেক্ট বলেন নাকি নবীর মাধ্যমে বলেন? কোনো মানুষের এই যোগ্যতা নাই যে আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলা, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ ঘটানো। আল্লাহ পাক কোনো মানুষকে এই যোগ্যতা দেন নাই। আল্লাহ পাক তো বহু দূর কি বাত হ্যায়, আল্লাহ পাকের সৃষ্টির দিকেই তো তাকানো মুশকিল হয়ে যায়। আল্লাহ পাকের মাখলুক একটা সূর্য, যখন 10টা বা 11টা বাজে দিন, সূর্যের তাপ যখন দুনিয়ার মধ্যে হাই পাওয়ারে থাকে, তখন আপনি আমি কতক্ষণ তাকায় থাকতে পারবো? 1 মিনিট যদি থাকা যায় তত আপনার আমার চোখের অবস্থাও খারাপ হয়ে যায়। তো আল্লাহ পাকের সৃষ্টির দিকেই তাকানো মুশকিল হয়ে যায়। আল্লাহ পাককে দেখা, সাক্ষাৎ করা এটা আরো মুশকিল, কারণ এই যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের কাছে দাওয়াত পৌঁছেছেন, ওহী পাঠাইছেন। নবী আলাইহিস সালামরা তাদের উম্মতদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। তো সূরা বানী ইসরাঈলের 37 এবং 38 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে 38 নম্বর আয়াতের মধ্যে 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে সম্বোধন করে কিছু কথা বলছেন।
নবী আলাইহিস সালাম তো নিষ্পাপ, মাসুম। নবী আলাইহিস সালাম, এই পৃথিবীতে যত নবী এবং রসুল আসছেন সবাই নিষ্পাপ, সবাইকে আল্লাহ পাক নিষ্পাপ রাখছেন, তাদের দ্বারাই কোনো গুনাহ হয় নাই। তো নবী আলাইহিস সালামকে বলার মাকসাদ হইল উম্মতে মুহাম্মাদিকে এই সংবাদটা যেন নবী আলাইহিস সালাম পৌঁছায় দেন, বলেন। আর উম্মতে মুহাম্মাদি নবী আলাইহিস সালামের উম্মত, আখির জামানার নবীর উম্মত, আমরা এই নবীর এই বাণী শুনে এটা আমল করে আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহকে মানি, আল্লাহর হুকুমগুলো পালন করি। তো নবী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকাতের মাঝে দাওয়াত পৌঁছায় দেন, তার বান্দাদের কাছে দাওয়াত পৌঁছায় দেন, হেদায়েতের বাণী পৌঁছায় দেন। তো গত মাঝখানে তো কুরবানির ছুটি ছাটা গেল আমাদের। কুরবানির আগে যে সূরা বানী ইসরাইল থেকে যে আলোচনা চলতেছিল, এখানে 31 নম্বর আয়াত থেকে বানী ইসরাইলের 3 নম্বর রুকু থেকে যে আমরা আলোচনা শুরু হয়েছে 5 নম্বর রুকু পর্যন্ত, 4 নম্বর রুকু পর্যন্ত। তো এই রুকুর মধ্যে কিছু আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করছেন, যে নবীকে সম্বোধন করে বলছেন এবং উম্মতদেরকে এই বাণীগুলো পৌঁছে দিতে বলছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করছেন যে তোমরা, তোমরা মানে আমাদের সবাইকে বলছেন। এই অনেকগুলো হুকুম বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন নবীকে সম্বোধন করে। তো এই প্রথম এই রুকুর মধ্যে কিছু আলোচনা হলো, একটু আলোচনা করতেই হয়। যেরকম 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে খবরদার খবরদার তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, কেননা তাদের রিজিক এবং তোমাদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেয়। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বানাবার 50,000 বছর আগে রিজিকের ফয়সালা করছে। এই জন্য আল্লাহ পাকও বলতেছে যে খবরদার তোমরা রিজিকের মানে রিজিকের অভাবে দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করবা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা তো করবাই না, জিনার ধারের কাছেও যাইবা না, জিনার ধারের কাছেও কি যাইবা না। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা শুনছি যে জিনার ধারের কাছে নিকটতম হওয়া মাকসাদ হইল বেগানা নারী, বেগানা নারীর সাথে যেই নারীর সাথে মানে দেখা করা জায়েজ নাই, তার সাথে কথাবার্তা বলাও জায়েজ নাই। জরুরতান বলা যায়, জরুরত যদি হয় সেক্ষেত্রে যাবে, অন্যথায় এর সাথে যাদের সাথে দেখা করা জায়েজ নাই কথাবার্তা বলাও জায়েজ নাই, কথাবার্তা বলাও কি নাই জায়েজ নাই। কথাবার্তা বললে মুখের জিনা হবে, কান দিয়ে মহিলার কথা শুনলে কানের জিনা হবে। এই ব্যাপারে আলোচনা আমাদের গেছে, এখন বিস্তারিত আলোচনা এখানে করবো না। এই জন্য জিনা, জিনার নিকটতম হওয়া না মানে না হওয়া, ধারের কাছে না যাওয়া মানে কি, প্রথমে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, আস্তে আস্তে এগুলো আস্তে 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 প্রকৃত জিনার দিকে নিয়ে যায়। এজন্য গায়রে মুহাররম, এখানে কোনো যে অনেক সময় দেখা যায় কিছু কিছু মহিলা আছে ভাই পাতায়, ভাই ধর্মের ভাই, ধর্মের বাপ, জায়েজ নাই, হারাম। ধর্মের বাপকে বিবাহ করা জায়েজ, কে ধর্মের বাপ? তাহলে ধর্মের কোনো বাপ হয় না, ধর্মের কি উকিল বাপ। কি উকিল বাপ? উকিল বাপ গায়রে মাহরাম, উকিল বাপের সাথে বিয়ে বসা জায়েজ আছে। উকিল বাপ কি ইসলামী শরীয়তের কোনো উকিল বাপ নাই। উকিল বাপ আছে না সমাজের মধ্যে? উকিল বাপ, পাতানো ভাই, পাতানো ছেলে জায়েজ নেই, হারাম। এদের সাথে 100% পর্দা করতে হবে। কি করতে হবে? 100% পর্দা করতে হবে। এই ভাই পাতানো ভাই, পাতানো ভাই আস্তে 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 অন্যদিকে দেখা যায় পাতানো ভাইও নাই, পাতানো বোনও নাই, এলাকা নাই, খুঁজে পাওয়া যাইতেছে না, এলাকা কি নাই,
খুঁজে আর পাওয়া যেতেছে না, পাতানো ভাইও পাওয়া যায় না, পাতানো বোন গেছে কোথায় আল্লাহ মাবুদ জানে। কোন এক কাজী অফিসের থেকে কিছু করে একেবারে কোথায় ভাগছে। তাহলে যে পাতানো ভাই তাহলে ভাগলো কি লেগে? ভাইকে বিবাহ করা জায়েজ আছে, আপন ভাইকে বিবাহ করা জায়েজ আছে। দেখা যায় আপন ভাইকে দেখতে পারে না, আপন ভাইয়ের সাথে খাতির নাই, মোহাব্বত নাই, পাতানো ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়। পাতানো ভাই না, জাস্ট আমরা পরিচিত বা একটু মোহাব্বত করি, কোনো ভালোবাসা ভিন্ন কোনো কিছু নাই। আরে জানেন কি এর কি, যেখানে একটা নারী একটা বেগানা নারী একটা বেগানা পুরুষ যেখানে কথাবার্তা হবে মাঝখানে শয়তান যুক্ত হবে। শয়তান ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত জিনা সংগঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত শয়তান থাকবে। কিসের পাতানো ভাই, কিসের উকিল বাবা, কিসের পাতানো বাবা, জায়েজ নাই, হারাম। এগুলো কি আপনি মানলেও হারাম, না মানলেও হারাম। হারাম তো হারামি, হারাম তো হারামি। এই সমাজের মধ্যে তো মানুষ মানে না, না মানলে কি দেখি জায়েজ হবো? বিবাহের সুন্নত তরিকা আছে, এভাবে আসতে হবে। বিবাহের উকিল হবে মেয়ের বাবা, মেয়ের চাচা, মেয়ের মামা, আপন মামার, পাতাইন না বাবা, কিন্তু বুঝছেন, কিন্তু পাতাইন না কোনো কিছু চলবে না। পাতাইন না বাদ মেয়ের বাবা, মেয়ের আপন চাচা বা আপন মামা বা আপন ভাই। মেয়ের উকিলকে এই যে মিরপুর ডিওএসএস একবার একটা বিয়ের অনুষ্ঠানে আমরা গেলাম, বিবাহ সময়। তো মিরপুর ডিওএসএস এর যে কেন্দ্রীয় মসজিদের যে ইমাম খতিব, আমার বন্ধু মানুষ মুফতি ফয়সাল রাফি, তো বিবাহ অনুষ্ঠানে আরো ওলামায়ে কেরাম ছিল। জিজ্ঞেস করলাম যে উকিল কে? উকিল হলো মেয়ের খালু। খবরদার, চলবে না, জায়েজ না, এটা হারাম। তাহলে এগুলো চলে। মেয়ের বাবা হলো কর্নেল, মেয়ের বাবা কি কর্নেল, না চলবে না। কি হবে তাহলে? উকিল। উকিল কিসের? বাবা কিসের? উকিল ওকালতি একজন করবে, সে কে? বাবা করবে। আপনি বুঝতে চাচ্ছেন আপনি করবেন, তোমার মেয়ের ভাই আছে, মেয়ের ভাই করবে, মেয়ের আপন চাচা আছে, করবে। তো শেষমেশ মেয়ের বাবার কর্নেল সামনে দিয়ে ওকালতি করাইলাম যে আপনি নিজে মেয়ের কাছ থেকে ইজিন আইনা নিজে প্রস্তাব করেন ছেলের কাছে, বিবাহ যায়। সুন্নত তরিকায় বিবাহ হবে। এই বিবাহের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন বারাকা ঢেলে দিবেন। যে সুন্নত পরিপন্থী কোন আমল আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহর হাবিবের সুন্নত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার কোন আমল পছন্দই করেন না। যে আমলের মধ্যে সুন্নত নাই ওই আমল আল্লাহ পাক গ্রহণ করেন না, পছন্দই করেন না। এই জন্য প্রত্যেকটা কি লাগবে? আমল সুন্নত লাগবে। সমাজ দিয়ে পার হওয়া যাবে না। সমাজে কি করলো না করলো, যখন পাশার মধ্যে পিটানি শুরু হবে, কবরের মধ্যে যখন সাইজ করা শুরু হবে, তখন কিন্তু সমাজ আপনাকে ঠেকাবে না। সমাজে খুঁজেই পাবেন না আপনি যে অমুক হাজি সাহেবের লেগে, অমুক ব্যক্তির লেগে, অমুক পাওয়ারফুল ব্যক্তির লেগে, কাজ হবে না। এজন্য নিজের কবরে কি নিজেরই যাইতে হবে। সমাজ কি করলো না করলো ওটা আমি দেখবো না, কোরআন সুন্নাহ কি করলো ওইটাই আমার দেখতে হবে। বুঝে আসছে না ভাই? প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক। আরে গায়ে হলুদ, যত প্রকারের নাফরমানি আছে গায়ে হলুদের মধ্যে হয়। একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদ নামে এখানে প্রচুর পরিমাণে জিনা হয়। চোখের জিনা হয়, কানের জিনা হয়, অন্তরের জিনা হয়। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে যে মানুষ যখন কোনো ব্যক্তি গায়রে মাহরাম কোনো ব্যক্তিকে নিয়ে কল্পনা করলে দিলের কলমের একটা গুনাহ জিনা হয়। তাহলে গায়ে হলুদের মধ্যে যে ডিস্কো সাজ সবাইকে দেয়, যে সমস্ত পুরুষরা আসে, এরা কি সব ধ্বজভঙ্গ নাকি? পুরুষত্বহীন? অবশ্যই না, তারা পুরুষত্ব আছে, আর থাকলে অবশ্যই ঝামেলা আছে। কি বলেন? কথা বলে খারাপ লাগতেছে, কিন্তু এটা বাস্তব কথা। কথাগুলো যদিও একটু কেমন কেমন যেন মনে হচ্ছে, হুজুর এরকম এরকম কথা কয়, বাস্তব কথা বলতেছি। না আমি তো এরকম এরকম। আরে এত মুরব্বী দাড়ি পাকে গেছে। দাড়ি পেয়ে গেছে মানে দাড়ি পাকা লোক যে একটা 6 বছরের মেয়ের সাথে খারাপ কাজ করে পেপার পত্রিকায় আসে না?
ইন্টারনেটের মধ্যে বলে পান না, তাহলে এই যে উল্টা পাল্টা করলো যে। এজন্য মনে থাক আর না থাক সুন্নত মানো, শরীয়তটাকে মানো, কোরআন সুন্নাহকে মানো, বিপদগামী হবে না। তোমার দ্বারাই তো বিপদগ্রস্ত হবে না, তুমিও বিপদগ্রস্ত হবা না। মানলে পরে ফায়দা আছে। তুমি বুড়া হও আর গুণা হও। ইয়াসিন আরাফাত ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট ছিলেন, ৭৫ বছর বয়সের সময় তার বাচ্চা হয়েছে। কত বছর বয়স? ৭৫ বছরের বয়সের বাচ্চা হয়েছে। এখন কিন্তু আরে বুড়া মানুষ, সেই যুবতীরা কাছে যাবে না, মানে কাছে গেলে কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। মানে আমাদের বাংলাদেশের রেলমন্ত্রী কত বছর বয়সে বিয়ে করবে? তারপরে আর একটাকে জানো, মুস্তাক তিশা। এই যে দেখেন, এই যে কথা বলে বলতেছি যে আরে হারাম তো হারামি, হারাম তো হারামি। কোথায় তিশা আর কোথায় মুস্তাক? বাপের থেকে ওই তিশার বাপের বয়সের থেকে মুস্তাকের বয়স বেশি। এই যে লাগিয়ে গেল যে পর্দা করতে জিনা, এগুলো কি জিনার কাছেও যাওয়া যাবে না। কিভাবে হয়েছে? ওই ফেসবুকে পরিচিত হয়েছে, ফেসবুকে পরিচিত হয়েছে, এরপরে আলাপ চারিতা হয়েছে, আস্তে 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 ঘটে গেছে। তাহলে হলো যে এই জন্য তুমি বুড়া হও আর গুণা হও, গায়রে মাহরামের সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা সবকিছুই হারাম, সবকিছুই হারাম। যতগুলো সুফি হোক, এই পূর্বের নবীদের উম্মতরা এই মহিলাদের কারণে ধ্বংস হয়েছে। বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলাদের কারণে, মহিলাদের ফিতনার কারণে। আরে তো অনেক বড় পীর সাহেব, এর কাছে যাতায়াত করলে অসুবিধা নেই। আরে পীর সাহেবের কাছে তো শয়তান বেশি থাকে, যে একটা পীর সাহেবকে গুমরা করতে পারলে একটা জাতি ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝেন নাই? যাওয়ান যাব না, করণ যাব না। এগুলো কি করতে হবে? খেয়াল, আপনি মানতে পারেন আর না পারেন এটাই সহি। আপনি মানতে পারেন আর কি না পারেন এটাই সহি, করা যাবে না। কারোর সাথে পরিচিত কোনো মহিলা অলঠল দিলে যতটুকু জরুরত ততটুকু কথা। যেমন আমাদের মাদ্রাসার মধ্যে আমি বলে থাকি যে জরুরত ছাড়া কোনো গার্ডিয়ান আমার কাছে আসবেন না, কথাও বলবেন না। জরুরত যদি হয়, দেখা যায় এরকম একটা পেস লাগছে, ভর্তি নিয়ে হোক, বেতন নিয়ে হোক, যে কোনো একটা কাছে আমার কাছে আসতে হবে, সেক্ষেত্রে আসবে, জরুরত ছাড়া আসবে না। রাস্তাঘাটে কখনো কথাবার্তা বলুন, কোনো মহিলা বলে দিচ্ছে, কোনো প্রয়োজন হলে, প্রয়োজন ছাড়া আসার দরকার নাই। যদি প্রয়োজন হয়েই যায়, অফিসে সাক্ষাৎ করবেন, কথা বলবেন পর্দার সাথে। কোনো মহিলা গার্ডিয়ান নেকাব ছাড়া মাদ্রাসার মধ্যে প্রবেশ করা নিষেধ আমাদের ওখানে, কথাই হবে না। ভর্তির আলোচনা বাদ, আগে ঠিক হয়ে আসে, আগে কি ঠিক হয়ে আসে। আমাদের মাদ্রাসার হুজুরা জিটিরা এই আসমানের ফেরেশতারা, আমাদের ছাত্ররা আসমানের ফেরেশতারা, বুঝে আসছে না ভাই? এই জন্য এগুলো কি করতে হবে? সতর্ক থাকতে হবে। ওই আস্তে আস্তে দেখা সাক্ষাৎ, আস্তে আস্তে এইটা সেটা, আস্তে আস্তে অন্যদিকে ভিন্ন দিকে চলে যায়। কত ঘর যে ধ্বংস হইতেছে, পরকীয়া যে কত বাইরে গেছে, কত বাইরে গেছে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। প্রচুর পরিমাণের পরকীয়া, পর্দা করে, খাস পর্দা করে এই মহিলা পরকীয়া করে, রেগুলার বলে কোরআন তেলাওয়াত করে, রেগুলার কোরআন তেলাওয়াত করে, কিতাবি তালিম করে, এই করে সেই করে, যতটুকু জানি। এরপর শুধু কি বউ গেছে গা, আরে তাই নাকি? এরা এরকম এরকম বুজুর্গ মানুষ ছিল, তো এরকমই তো ছিল জানি, তাহলে কিভাবে কি হইলো? এই যে এরকম এরকম আস্তে আস্তে অমুক আত্মীয় আসা যাওয়া করতে করতে, এই জন্য আত্মীয় নাই, ও নাই, দুজনে ভাগছে। তাহলে তুমি তোমার আত্মীয়কে তোমার বউর কাছে সাক্ষাৎ করতে দাও কেন? তোমার বউর সাথে সাক্ষাৎ করার জন্য একটা আত্মীয় কেন আসবে? অনেকে আছে না, দেবর মানে মহিলার দেবর, দেবর 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 মানে কি? স্বামীর ভাই, তাই না? স্বামীর ছোট হলে দেবর, বড় হলে ভাসুর, তাই তো? হায় রে কান্ত হুজুর, আরে দেবর তো ভাইয়ের মতো। আরে তুমি বলো ভাইয়ের মতো,
আর হাদিসের মধ্যে বলে হলো দেবর হলো মৃত্যুর মতো। আমি তো ছোট ভাইয়ের মধ্যে দিই, আরে ছোট ভাইয়ের মধ্যে দেখো মানে মাঝে মাঝে দেবর আর ভাবি ফেলাই গেলে কত দুর্ঘটনা আছে, ঠিক আছে গা, ভাবিও নাই দেবরও নাই। তাহলে এই যে আরো যত প্রকার উল্টা পাল্টা হয়, ভাই সুন্নত মানতে হবে, মানতে হবে, হালাল হারাম মানতে হবে। যদি মানতে পারি সেক্ষেত্রে ঠিক আছে। বুঝে আসছে না ভাই? এগুলো কথা তো আগে চলে গেছে, তারপরও একটু মেজাজ খারাপ হয়ে গেল, এই জন্য বলে ফেললাম কিছু কথা। যাক, এই জন্য জিনার বাড়ির কাছেও যাওয়া যাবে না, জিনা হয় এমন কোনো কর্মও করা যাবে না। আজকে তো অ্যান্ড্রয়েড সেটে মোবাইলে অহরহর গুনাহ হচ্ছে, অনিচ্ছাকৃতভাবে অহরহর গুনাহ হচ্ছে, বাঁচার কোনো সুযোগ নাই। আপনি বুজুর্গ মানুষ, আপনার কাছেও একটা অ্যান্ড্রয়েড সেট আছে, দেখা যায় অনিচ্ছাকৃতভাবে ডিস্কো কিছু চলে আসছে, আপনি দেখে ফেলছেন, নজরে পড়ে গেছে, চোখের জিনা হয়ে গেছে। কি হয়ে গেছে? চোখের জিনা হয়ে গেছে। মেরা দোস্ত, খবর আছে, খবর আছে। এজন্য আপনার যতটুকু আমল, আপনার আমলগুলো আপনার পরিষ্কার ভাবে সহিভাবে কইরা এখান থেকে না নিয়ে গেলে কবর অবস্থা খারাপ। কবর কি অবস্থা খারাপ? ওই যে বলবেন সমাজের কারণে এই অনুষ্ঠানটা করছি, এই যে গায়ে হলুদের অনুষ্ঠানে, তারপর আরো বিয়ে ভাঙ্গানে কি কি জানি আছে, এগুলোর যতগুলো কাজ জিনা হয়েছে, হাজী সাহেব তোমার কিন্তু আমল নামায় সব যাবে। সমাজের লেগে করছো না, তোমার কিন্তু সব একটা ভাগ পাবে। এই প্রত্যেকের যে চোখের জিনা মুখের জিনা হইতেছে, এই গুনাহের ফটোকপি তোমার আমল নামায় চলে যাবে নিঃসন্দেহে। কি এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, বোঝার তৌফিক দান করেন। এজন্য এরকম মাসালা কিন্তু এরকম না যে আপনারা যারা দাড়ি পাকা লোক আছেন আপনাদের জন্য পর্দা নাই, খবরদার। বুঝতে পারছেন নি? দেখা যায় গাড়িতে উঠলে একজন যুবক মানুষ বসে রয়েছে, আর এক পাশে একজন বুড়া মানুষ বসে, দাড়ি পাকা লোক। ডিস্কো একটা মহিলা উঠছে, সে চিন্তা করতেছে এই যুবকের কাছে না বসে বুড়ার কাছে বসে, বুড়া তো সমস্যা নাই। দেখা যায় বুড়ার আরো সমস্যা বেশি, মানে সমস্যা বেশি, কারণ তো ব্রেক লুজ, তো সমস্যা বেশি না। একটা অবিবাহিত পুরুষ, তার লজ্জা আছে, যখন নাকি কোনো খারাপ কাজে জড়িত হয়ে যায় তখন লজ্জা দূর হয়ে যায়। আর বিবাহিত পুরুষ, এদের মন মাইন্ড ভিন্ন। বিবাহের আগে এক প্রকারের, পরে আর এক প্রকারের। আগে জানতো না, পরে জানে, সবকিছু জানে বোঝে। তো ভয়াবহ কোনটা বেশি? বিবাহিত পুরুষ ভয়াবহ বেশি। বুঝে আসছে না? এজন্য বুড়া হই আর বুড়া হই, ছোট হই আর বড় হই, কি করতে হবে? পর্দা করতে হবে। মনে থাকবে নি? খবরদার, বাঁচতে চাইলে পর্দা করে। আমার ওয়াজ করা কাম করে দিলাম, যদি না মানেন আমি কোনো কইছি, আল্লাহ আমি এদেরকে বলে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আচ্ছা, এরপরে 3 নম্বর হলো, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। কি করা যাবে না? অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে হত্যা হয়, আপনি ফাঁসির কাষ্ট বলেন, যে কোনো উপায় হোক, অন্যায়ভাবে হত্যা করা নিষেধ। আল্লাহ পাক নিষেধ করেছেন, কবিরা গুনাহ। বড় গুনাহের মধ্যে একটা গুনাহ কি? কবিরা, মানে যে অন্যায়ভাবে হত্যা। যেগুলো বলতেছি এগুলো সব কবিরা গুনাহ, সব কি লাগি? বড় গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, তারপরে 4 নম্বরে এতিমের মাল খাওয়ার কথা বলে, এখানে এতিমের মালের ধারে কাছেও যাওয়া যাবে। খাওয়া তো দূরের কথা, এতিমের মালের ধারের কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ, যদি এতিম যদি এরকম হয় যে আসলে ওর দেখাশোনা মতো, ওর সম্পদ দেখবার মতো কোনো ব্যক্তি নাই, সেক্ষেত্রে আপনি ইহসান করতে পারেন, বাকি এর থেকে দূরে থাকবেন। এর থেকে কি থাকবেন? দূরে থাকবেন। সাইফুল ভাই কি এতিম না? আপনি এতিম? আরে না মিয়া, দাড়ি পাইকে গেছে এমন এতিম আছেন নাকি? বালেগ হওয়ার আগে যদি বাপ না থাকে, বালেগ হওয়ার আগে যদি বাপ মরে যায় তাহলে এতিম। বালেগ হওয়ার পরে বাপ মা সব মরে গেলে এতিম না? হ্যাঁ, আপনি যখন ছোট, মানে আমরা পুরুষ মহিলা, বালেগ আর বালেগা, মেয়েরা বালেগা হয়, পুরুষরা বালেগ হয়, ছেলেরা বালেগ হয়।
এর আগ পর্যন্ত, এর আগে বালেগ হওয়ার আগে যদি বাবা মারা যায় তাহলে এতিম। বালেগ হওয়ার পরে আর সন্তান এতিম থাকে না। বুঝতে পারছেন নি? তখন তো সবকিছু বোঝে, তখন তার মাল সেই রক্ষণাবেক্ষণ করতে পারবে। মাসলাটা শিখিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এতিমের মালের কাছে কি, এতিমের মাল তো খাওয়া যাবেই না, এই দ্বারের কাছে যাওয়া যাবে না। আচ্ছা, 5 নম্বর, এরপরে হলো ওজনে কম দেওয়া যাবে না। ওজনে কি করতে হবে? ওজনে সঠিক দিতে হবে। ওজনে কি করতে হবে? সঠিক দিতে হবে। মাপে কম যোগ দেওয়া যাবে না, খবরদার। ওজনে কম দেওয়া যাবে না। এই যে পাল্লা একটা আছে, এই পাশে হলো পাথর, এই পাশে দেখা হলো সবজি বা অন্য কোনো কিছু, দেখা যায় পাথর এই পাশে, উপরে পাথর দেওয়া আছে, হ্যাঁ, পাথর নিচ দিয়ে খালি করা। পাথর কি আছে? নিচ দিয়ে খালি করা, মানে পাথর ওয়েট কমাই দিচ্ছে। মানে এটা হলো কঠিন চোর, এটা চুরি করা, মানে মানুষকে মাপে কম দেওয়া যাবে, কঠিন অবস্থা। এর জন্য বিবর্গ যদি থাকে, ও দেখা যায় মাল বেচে আর লাভ করতেছে 1 লাখ টাকা, ওর ধ্বংস হয়ে যাবে 10 লাখ টাকা, আজ অথবা কাল ধ্বংস হয়ে যাবে। কারণ ওজনে কম দিলে আল্লাহ পাক একটা জাতিকে ধ্বংস করছে, এদেরকেও কি এক সময় সাইজ হয়ে যাবে। যেন ওজনে কি কম দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। আর আমরাও মাইপেট সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবো। বিশেষ করে বলছিলাম, তাফসীরের মধ্যেই বলছিলাম, মুরগি কিনতে গেলে মুশকিল, মাছ কিনতে গেলে মুশকিল। কিছু এলাকা আছে, ওখানে গেলে 100 গ্রাম 200 গ্রাম এমনি কম, খুব ভয়াবহ অবস্থা। আচ্ছা, এরপরে 6 নম্বর কইলাম, 5 নম্বর বলছি না, 6 নম্বর, যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। খবরদার, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই এই বিষয়ে কথাবার্তা বলবা না, এই বিষয়ে চুপ থাকতে হবে। একটা বিষয় আপনার জ্ঞান নাই, খুদই আপনি প্যাট করতেছেন, আছে না এরকম কিছু ব্যক্তি? ঠেলতেই থাকে, অভ্যাস, খাসলত খারাপ না, এগুলো করা যাবে না। যেই বিষয়ে আপনার জ্ঞান নাই সেই বিষয়ে চুপ থাকবেন, বুঝলেন নাই? তো আর আমি তো বিশ্বের সব দেশে গেছি, অমুক জায়গায় গেছি, তমুক জায়গায় গেছি। একজনের মধ্যে আরে অমুক যেহেতু মানচিত্র এরকম, হ্যাঁ মানচিত্র ওখানেও গেছি, ওখানেও 3 দিন ছিলাম, মানচিত্র ওদের মধ্যে 3 দিন গেছি। তো বুঝলেন নাই? মানে যে হুদেই, আল্লাহ মাফ করে, যে বিষয়ে কোনো জ্ঞান নাই সে বিষয়ে চুপ থাকতে হবে, আলোচনা করা যাবে না। কেননা কান, আল্লাহ পাকের পরে বলছেন যে কান নাক সবকিছুই কি কাল কিয়ামতের মধ্যে পাওয়ার দেওয়া হবে। এই চোখ কান এগুলো আল্লাহর সাথে কথাবার্তা বলবে। এই চোখ যদি কথাবার্তা বলে, সাক্ষ্য দেয়, চোখ খুলে সাক্ষ্য দেয় যে আল্লাহ দুনিয়ার মধ্যে এখানে সামনে আমার লাগাই দিছিলা, এইগুলো দেখছে, করার কিছু আছে, অবস্থা খারাপ। এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, পালাবার কোনো সুযোগ নাই। শুধু তাই, যেই জায়গার মধ্যে গুনাহ হয়, কাল কিয়ামতের ময়দানে ওই জায়গা সাক্ষী দিবে। কাল কিয়ামতের ময়দানে কি করবে? ওই জায়গা সাক্ষী দিবে। অবস্থা খারাপ না? পালাবার কোনো সুযোগ আছে? 120 তলায় উঠে, পানির নিচে, পাহাড়ের উপরে, বেডরুমে, ছাদে, কাজ হবে না, পালাবার মতো কোনো সুযোগ নাই। তাহলে আমার শরীরের মধ্যে যে অঙ্গগুলো আছে এগুলো তো সাক্ষ্য দিবেই, যেই জায়গার মধ্যে গুনাহ হবে ওই জায়গাটাও সাক্ষী দিবে। আল্লাহ মাফ করে। আচ্ছা, এরপরে 7 নম্বর, এই জমিনের মধ্যে দম্ভ করে চলা যাবে না, অহংকারের সাথে এই জমিনে চলা যাবে না, বুক ফুলে হাঁটা যাবে না। লুঙ্গি যখন হাঁটে, লুঙ্গিতে ঠাস ঠাস বাড়ি লাগে, মানে ভাবই আলাদা। লুঙ্গিতে কি হয়? আওয়াজ হয়। কি হয়? আওয়াজ হয়। এগুলো অহংকারী। এগুলো কি, যদি তার দিলের মধ্যে কি আছে বলা যায়। দেখা যায় তার হাঁটতে পারে না, হাঁটতে গেলে এরকম হয়ে যায়, তো ভিন্ন মাসালা। কিন্তু যদি মানুষ এরকম যে আমি একটা কিছু, সেক্ষেত্রে এই যে নিষেধ, ওয়ালা তামশি ফিল আরদি মারা। খবরদার, দুনিয়াতে দম্ভ করে চলবা না, অহংকার করে চলতে পারবা না।
কারণ কি অহংকার করে চলে জমিন তুমি ফাড়াইতে পারবা না, ফাড়াইতে পারবা? যতই অহংকার করে চলো পাহাড়ের উপরে উঠতে পারবা? জমিন ফাড়াইতে পারবা না, পাহাড়ের চূড়ায় কি উঠতে পারবা না। তো এই 7টা আলোচনা হয়েছে এখানে। কয়টা আলোচনা? 7টাই কবিরা গুনাহ, বড় গুনাহ। বড় গুনাহের মধ্যে এই 7টা কবিরা গুনাহ। আজকে সামনে আগাইলাম না এই কারণে যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আরে আমরা শুনি না, আমরা একটু ফায়দা নেই ভাই। আমলের নিয়তে তো শুনি, আমলের নিয়তে শুনি, আমলের নিয়তে শুনি। আর আমাদের কাছের যারা আছে এদেরকে একটু বুঝাই, এদেরকে একটু বুঝাই। আল্লাহ মাফ করে। গ্রামগঞ্জে গেলে পর্দা করা খুব মুশকিল ভাই, খুব মুশকিল। আল্লাহ মাফ করে। এরা তো গ্রামের সাদাসিদে মানুষ, সামনে চলে আসে, মুখ ঘুরে নিলে অহংকার করে, হেই করে, বিভিন্ন প্রকারের, মানে এত মুশকিল। এই জন্য বাড়িতে যাওয়াই বন্ধ। আর একজনের বাড়িতে না গেলে রাগ করে, সাক্ষাৎ না করলে রাগ করে, সালাম না দিলে রাগ করে, উত্তর না দিলে রাগ করে। মানে আমরা আলেম তাই গ্রামের কথা বলতেছি। ঢাকা শহরে আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা নাই। কোনো মহিলা ফেস টু ফেস এসে কথাবার্তা বলার সাহস পায় না। তারা এই যে কথাবার্তা বলবে সামনে চোখে চোখে রাখে, এই সাহসটা হয় না। আর ওই সাহসটা আমরা দিয়েও তো না, সুযোগ নাই। বুঝে আসছে না ভাই? আপনি গুনাহে করার সুযোগ দিবেন না। তাহলে ফায়দা দুইটা, আপনিও গুনাহ থেকে বাঁচলেন, যাকে চান্স দিলেন না সেও বাঁচল, তাই না? দুইটা হলো না ফায়দা। আপনি যখন নিজে যদি বাঁচতে পারেন তাহলে আরেকজনও বাঁচতে দেন, নিজে বাঁচতে আরেকজনও বাঁচতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এই 7টা আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখন হলো 38 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত যা কিছু আলোচনা করা হলো, এই সব কিছু সাইয়্যুহু ইনদা রাব্বিকা, এই সব হলো খারাপ। ইনদা রাব্বিকা মাকরুহা, এটা আল্লাহ পাকের কাছে খুব অপছন্দনীয়। এতক্ষণ যা কিছু আলোচনা করে মন্দ জিনিস, এগুলো কি মন্দ জিনিস, ভালো জিনিস নয়, ভালো জিনিস নয়। আমি আমার ছাত্রদেরকে মাঝে মাঝে বলতে চাই, মানে আবার ভুলেও যাই, বলা হয় না, যে আমার একটা ছাত্র দেখা যায় ও ঠিক মতো পড়তে চাচ্ছে না, ঠিক মতো লেখাপড়া করে না, বা মাদ্রাসার নিয়মকরণে একটু বেউসুলি করে। এই ছাত্রকে যদি বলা হয় তুমি তোমার ভাইকে এই কিতাবটা, ও জাগুলে পড়ছে, মনে করেন হাফেজ কোরআনের ছাত্র হয়েছে, এই হাফেজ সাহেবকে আমি বললাম তুমি তোমার ভাইকে হেফজ শুরু করছে, এই হেফজ এক পারা তুমি হেফজ পড়াই না। দেখা যায় এই যে ফাঁকিবাজি করতে যায় যে হাফেজ ছাত্রটা, ওর ভাইকে পড়ানোর সময় আমি যে ওকে যেভাবে হেফজ করাইছি, যে পড়াপড়ি করে, তো ও যখন ওর ভাই দায়িত্ব পাবে, তো ভাইকে আমার থেকে আরো 10 গুণ কড়াকড়ি করে পড়ানোর চেষ্টা করবে। তখন ওর হালকা হালকা বুঝে আসে যে ও আসলে আমি তো তাহলে হুজুরের কথা ভালোভাবে মানিনি, এরকম তো আমারও হওয়া উচিত ছিল। তোর ওর ভুলগুলো ধরা পড়ে, তখন কি ভুলগুলো ধরা পড়ে, কিন্তু তখন ধরা পড়ে লাভ নাই, তখন ধরা পড়ে লাভ নাই। এই যে আমাদের এখানে মেরাজ মুহিদ আছে, এরা 2 ভাই আলহামদুলিল্লাহ হাফেজ। যদি এখন ওর ছোট ভাই আছে জুনায়েদ, এদের যদি বলা হয় যে মেরাজ তুমি আর মুহিদ আর তোমরা 2 ভাইতে এর হেফজ এক পারা পড়াবা, যখন হেফজর উপযুক্ত হবে, দেখা যায় ওদেরকে যেভাবে কড়াকড়ি করে পড়াইছি, ওরা এর থেকে 10 ডবল বেশি করে কড়াকড়ি করে ওর বাইরে পড়াবে। তখন ওদের বুঝে আসবে, আরে রে তো ও ভাই যখন বেউসুলি করবে, সবক এরকম এরকম পড়তেছে, তখন বলবে এরকম পড়লে কি পড়া হবে, এরকম হেফজ হবে, এরকম হেফজ হবে না, এভাবে পড়লে ইয়াদ হবে না, এভাবে পড়লে সবক হবে না, 7 সবকটা এভাবে পড়তে হবে, আমুকটা এভাবে পড়তে হবে, তেলাওয়াতটা এভাবে করতে হবে। তখন সব এগুলো তার ভাইকে ডিরেকশন দিচ্ছে। ওই কিন্তু ফাঁকিবাজি করছে। ও যখন পড়ছে তখন ওর বুঝে আসবে, ও যখন এই সময়টা যখন পার হয়ে গেছে, তখন বুঝে আসছে কাজ হবে। বুঝি কিন্তু সবাই আসবে। ফেরাউনেরও কিন্তু আসছিল। কার আসছিল? ফেরাউনেরও আসছিল। কিন্তু ফেরাউন যখন নীল নদের মধ্যে হাবুডুবু খায়, পানি খায়, ডুবতে থাকে,
পানি খাইতেছে আর ডুবতেছে, তখন সে বলতেছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। মাত্র বলবে জিবরিল আলাইহিস সালাম এই সাগরের থেকে কাদা নিয়ে মার মুখের মধ্যে। জালেম কোথাকার, সারা জীবন আল্লাহ পাকের সাথে নাফরমানি করলা, আর এখন মরার সময় তুমি কালিমা পড়ে মরবা। তো সবাই কিন্তু গিয়ে মৃত্যুর আগে সবাই কিন্তু আল্লাহকে স্বীকার করবে যে আল্লাহ এক অদ্বিতীয়। মালাকুল মউত আছে, মৃত্যু আছে, কবরে যেতে হবে, কবরের জগতে যেতে হবে, আপনার আমার বিচার আসার হবে, সবাই কিন্তু বুঝে আসবে। কিন্তু তখন বুঝে আসার কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এই বুঝতে কি আগে বুঝলে কাজ হবে, পরে বুঝলে আর হবে না। বুঝে আসছে না ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। হ্যাঁ, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু, ওই যে উপরে উল্লেখিত সবগুলো কি খুব খারাপ জিনিস, মন্দ জিনিস। আচ্ছা, ইনদা রাব্বিকা মাকরুহা, এবং আল্লাহ তোমার রবের কাছে, এই যে নবী আলাইহিস সালামকে বলেছেন ইয়া রাসূল আপনার রবের কাছে খুবই অপছন্দনীয়, নিন্দনীয়। এরপরে আল্লাহ পাক বলেছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। ইয়া রাসূল আপনার কাছে যা কিছু ওহীর মাধ্যমে আপনাকে হিকমত দান করা হয়েছে, কি করা হয়েছে? ওহীর মাধ্যমে আপনাকে যে হিকমতগুলো দেওয়া হয়েছে দেওয়া। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, খবরদার খবরদার আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ পাকের সাথে কি করা যাবে না? কাউকে শরীক করা যাবে না। আমরা তো মনে করি শুধু আল্লাহর সাথে যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ পাক সুস্থতা দান করেন, এই দান করেন, এরকম মনে করি। কিন্তু আবার অসুখ হয়ে গেলে আর এই ডাক্তার এত ভালো, এই ট্রিটমেন্ট খুব ভালো হয়ে গেছে, তখন আল্লাহ পাকে শুকরিয়া নেয়। তখন কি নাই? আল্লাহ পাকে শুকরিয়া নেয়। যখন বিপদে পড়ি, ওগো আল্লাহ বাঁচাও, মরে গেলাম, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, বাঁচাও, আমারে বাঁচাও। যখন ডাক্তারের কাছে গেলাম, শয়তানে কি লাগাই দেয়? ওই যে আপনার আমার আমলগুলোকে বরবাদ করার জন্য। আমি কিন্তু আল্লাহকে ডাকছি, বিপদে পড়ছি, অসুস্থ হয়ে গেছি, ডাকছি, এখন মানুষের ধরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওষুধগুলো একটা খাওয়াইছে, ভালো হয়ে গেছে। আরে ডাক্তারটা অনেক ভালো রে, যে অবস্থা মরে গেছিল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ওষুধ খাওয়ার পরে বেঁচে গেছে। শিরকে খফি। বাঁচানোর মালিককে, সুস্থতা দেওয়া লাগে আল্লাহ। ওই যে আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হবেন, আল্লাহ পাক যখন তাকে সুস্থ করবেন, তখন আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ুব তোমার উরকুব বিরিজিলিক, তোমার পা দিয়ে ধাক্কা মারো জমিনের মধ্যে, দেখবা এই জমিন থেকে মিষ্টি ঝর্ণার পানি বের হয়ে আসবে, আর এই ঝর্ণার পানি তুমি পান করার সাথে সাথে তোমার অভ্যন্তরীণ যে রোগগুলো আছে সব দূর হয়ে যাবে। তাই আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। আবার বলেন আইয়ুব আর একটা পা দিয়ে ধাক্কা মারো, এবার ঝর্ণা থেকে এই মাটি থেকে ঝর্ণা থেকে যে মিষ্টি পানিটা বের হবে, এই পানি দিয়ে তুমি যখন গোসল করবা, তোমার বাহ্যিক ভাবে যেই সমস্যাগুলো আছে, রোগ বালা মুসিবত আছে, এই পান যখন গোসল করার সাথে সাথে ভালো হয়ে যাবে। তাই হয়েছে। আর কি পানিতে ভালো করছে? আরে আল্লাহই তো ভালো করছে। এই যে কিছু কিছু জিনিস কি করি, শিরক হয়ে যায়। এই জন্য কোনো প্রকারে, কোনো দিক দিয়া, কোনো অ্যাঙ্গেলেই শিরক করা যাবে না। বুঝে আসছে না ভাই? ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইয়া রাসূল যদি আপনি করেন, শরীক তো করবেন না, যদি আপনি করেন মানে নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যত দুনিয়ার মধ্যে থাকবা, তাদের কিয়ামত পর্যন্ত সবার জন্য বিধান হলো আল কোরআন। এই আল কোরআন পড়বা আর মানবা, আমার নবীর সুন্নতগুলো পড়বা, জানবা এবং মানবা। তোমরা যখন পড়বা তখন এই যে বলা হইতেছে, তোমরা যদি আল্লাহ পাকের সাথে শরীক করো, তোমরা যদি তোমার রবের সাথে শরীক করো, কে? নবী আলাইহিস সালামকে বলতেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে,
তোমরা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করো কি হবে? ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তাহলে নিন্দিত অবস্থায়, লজ্জিত অবস্থায় তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বুঝে আসছে ভাই? যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।